নৌকায় ঘুমাই তো মনে করেন বাতাস আছে, হাওয়া বাতাস থাকে, নদীর পানিটা ঠান্ডা থাকে, ঢেউ আসে, মানে নৌকা ঝুঁকে দেয়, লড়ে, ভালোই লাগে। আর এক বিষয়ে খারাপও হয়, যেমন ঘুমটা হয় না আর কি। ওই যে নৌকা যেমন লড়ে, টাকা লাগে সাথে বাড়ি লাগে, এই জন্য আর কি হয় না। গরমের সময় একটু গরম লাগে, এটা স্বাভাবিক। সুই থাকলেও মানে সুই ভিতরে ঘুমাইতে গরম লাগে, কিন্তু ওই সময় অনেক সময় সুই রাখি না, সুই ছাড়াই ঘুমাই, মশারি টানে আর সেই। এখানে যতই ভালো হোক তারপরে তো একটু সমস্যা আছে, যেমন মশা টশা আছে, বললাম না, সমস্যা কিছুটা আছে। আমার নিজের ব্যক্তিগত স্বাভাবিক চলার মতন মনে করেন এখানে আমার ব্রাশ আছে, পেস্ট আছে, তৈল আছে, চিরুনি আছে, আয়না আছে। আবার মনে করেন কাপড় চোপড় যদি অনেক সাধারণ নীল লাগে, নীলের প্রয়োজন নীলও রেখে দিয়েছি, বুঝছেন। বর্তমানে এখন তো বৃষ্টির সিজন, পানি বেশি, এখন পানি ভালো, বুঝছেন। যে সময় শুকনা সিজন থাকে, ডাল সিজন থাকে, তখন পানি নষ্ট হয়ে যায় আর কি, তখন আর কি সাপ্লাই দিয়ে গোসল করা হয় আর কি। গন্ধ সময় পানি কম থাকলে পানি গন্ধ সবসময় আসে, গন্ধ থাকে আর কি। ওই বর্ষা সিজনটা ওই মাঝিদের জন্য মনে করেন সবচেয়ে সুন্দর, ইনকামও বেশি থাকে, মোটামুটি থাকে, কিন্তু বর্ষা সিজনটা একটু ভালো থাকে, পানি ভালো থাকে, বৃষ্টি হয়, পানিতে নদীতে চিলদিল করে, এই আর কি, মনটাও ভালো থাকে। এইখানে যত মাঝি 5-7টার মাঝি বাসা বাড়ি আছে, বাসা বাড়িতে এসে সব বুঝলেন 20-25 দিন 1 মাস কাজ করে বাড়িতে যাই, আবার আসি, এই আমার কাজ। থাকা খাওয়ার ওই হোস্টেল আছে, মেয়ে আছে, বাচ্চা লইয়া খাই, উপরে বাথরুম আছে, মানে কোনোটাই অসুবিধা হয় না। যেহেতু কাপড় ধোয়া অন পানি পরিষ্কার হন বুড়িগঙ্গা করি, আর তখন কার্তিক অগ্রহায়ণ মাস হইবে তাহলে উপরে গোসল করায়, সুই দিয়া 2 সাইড আটকাইয়া মশারি লইয়া সুন্দর পরিবেশে থাকি, তাহলে আরাম লাগে। আরো ভালো সুই দিয়ে থাকতে খুব আরাম লাগে। এদিকে লঞ্চ চায় না, লঞ্চ সতর্ক নামার দিকে, টলা গেলেও তো অসুবিধা হয় না, আল্লাহ পাক আমাদের বাঁচাই রাখে। মাঝে চলে গেল নৌকার মানে পাহাড়াতে থাকে, একটা দুর্ঘটনা হয়েছে, এই যে টোং আছে পাহাড়াটার, 10 টাকা দিতে আর নৌকার পাহাড়ার জন্য। নৌকা ভাড়া তো মালিকের তো ভাড়া দেওয়াই লাগবে, মালিকেরা খরচা করে নৌকাটা বানাইছে না, এটা তো ভাড়া দেওয়াই লাগবে। ঘুমানোর নৌকাটা ভাড়া আছে আমি হারা দিনের জন্য 80 টাকা দিয়ে, তো আমার এইটা তা মালিকের কি সে বেলা। সুই রাখি উপরে বেরিবানে, ওই বেরিবানে আর যে নৌকা বসা থাকে সেই নৌকায়, এই নৌকাগুলো বসা, আমার সুই উপরে ঘুমাইয়ে উপরে থুই দিয়েছে। আবার রাতে যখন মানে নৌকা বন্ধ করবো, নৌকা উড়ে ঘুমাবো। আগে মনে করেন জায়গা পাইতাম না, বৃষ্টি আইছে, সুই একদম ঢুকে গেলাম, বুঝলেন না। বিপদের সময় তো কোনো নেই, পয়সা পকর থাকলে কোনো সমস্যা নেই বাবা, কিন্তু আমগো গাড়ি ইনকামের পথ নাই, ইনকাম কমে গেছে। 1000-1200 ইনকাম করতে আমার 300-400 ইনকাম করতে রাত 10টা বাজে। মশারি টাঙ্গাই ঘুমাইতে, রাত্রে যদি ঘুমের মাথা 5টা মশারি কামড়তে, মশারি টাঙ্গাই ঘুমাই। আগে এই কেটা লম্বি রাখা যাইতে না, লই দিত সব, নৌকো তো রাখা যাইতো না, অন্যায় না। আমাকে দেখো ধরে না, মাঝিও কিছু ধরে না। চোর হিরুনছি বলতে আমার নৌকা আইলেও ওই আড্ডিটা কিন্তু ধরবো না, মাঝি উঠে নিয়ে কিলে ব্যাগ, ওই একটা ব্যাগ মাথায় দিকে, মানে বাড়ির কথা ঢাকা শহর বললো তো আমরা আইছি রুজির জন্য। আমি যদি বাড়ির আরামায় সেই জায়গায় চাইতো তো পয়সা হইব না। প্রায় 10 কাজ করি, এরপর ঘুমাই নৌকায়। ওই সুই বানাইনি আছে, সময় লঞ্চ টলার আইলে ঢেউ লাগলে একটু ঘুমাইতে আরো ভালো লাগে, আর নৌকার ডলে একটু ঘুমাইতে ভালো লাগে।